মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বহরমপুরে আদিবাসীকে গণধর্ষণের জালে নেতা সহ 2 পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ। আদিবাসী মহিলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। আরো বিস্তারিত জানাবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, এক আদিবাসী মহিলাকে তাকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যায় এক রাকিবুল শেখ বলে এক ব্যক্তি। তারপর তাকে এই ইসমাইল শেখ নামে পঞ্চায়েতের সদস্য তারই বাড়িতে আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং তারপর কোন রকমের জানলা ভেঙে সেই মহিলা পালিয়ে আসে 2 দিন পর। তারপর গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং বহরমপুর থানায় অভিযোগ দায়ের করে। এরপরে রাকিবুল শেখ এবং ইসমাইল শেখ দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে বহরমপুর জেলা জজ কোর্টে পাঠানো হয়েছে এবং 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে পাঠানো হয়। এবং এই ঘটনায় ইসমাইল শেখ নির্দল হয়ে পঞ্চায়েতের সদস্য নির্দল হয়ে জিতেছিল। তারপর কিন্তু তৃণমূলের সদস্য এবং পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ। বেশ, কি বলবেন দাদা? কি বলবো মানে আমরা নির্দোষ। হ্যাঁ, চলো 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 চলো, আপনাদের নামে এরকম অভিযোগ উঠছে। আমরা তো নির্দোষ। এখন কোন পদে আছেন ওই পঞ্চায়েতে? লাগে